আসসালামু আলাইকুম ডিয়ার এসএসসি 27। আশা করি সবাই ভালো আছো। খুব টেনশন হচ্ছে তাই না? কয়দিন পরে প্রি টেস্ট পরীক্ষা। এত শর্ট সময়ের মধ্যে কিভাবে আমি সিলেবাস শেষ করব? আমি তো এখনো বইয়ের প্রশ্নই পারি না সলভ করতে। বা এখন বইয়ের প্রশ্ন সলভ করব নাকি টেস্ট পেপার সলভ করব? বিগত সালের বোর্ড প্রশ্ন সলভ করব নাকি এমসিকিউ এর উপর বেশি গুরুত্ব দিব? সব টেনশন দূর করার জন্য আমি তোমাদের সামনে হাজির হলাম। তোমাদের জন্য এই দিক নির্দেশনামূলক যে ক্লাসটা নিয়ে এসেছি, এটা শর্ট একটা ক্লাস, অল্প সময়ের একটা ক্লাস। ক্লাসটা কিন্তু পড়াশোনা রিলেটেড, জাস্ট নলেজ তুমি নিবা এখান থেকে, যে কিভাবে কি করলে তোমার পরীক্ষায় একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট তুমি করতে পারো। তো চলো আমি শুরু করতেছি। খুব সুন্দর মতো কথাগুলো শুনবে। আমি বইয়ের থেকে সাজেশনটা দিব, সাজেশনটা নিবে এবং সেই অনুসারে পড়াশোনা শুরু করবে। তো হায়ার ম্যাথের যে চ্যাপ্টারের সংখ্যা তোমরা সবাই জানো। হায়ার ম্যাথের চ্যাপ্টার আছে কয়টা? 14টা। দেখো, এই হচ্ছে হায়ার ম্যাথের চ্যাপ্টারের লিস্ট। এই 14টা চ্যাপ্টারের মধ্যে অন্তত তোমাকে প্রিটেস্টে ভালো করতে হলে 10টা চ্যাপ্টার সলভ করতে হবে। অনেকে আবার 8টা চ্যাপ্টার করেও মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট করতে পারো, চেষ্টা করতে পারো। স্টুডেন্ট তো ক্যাটাগরি থাকে তাই না? অনেকে অনেক ভালো স্টুডেন্ট, অনেকে আবার মিডিয়াম টাইপের স্টুডেন্ট, অনেকে আবার কিছুই পড়ো নাই, কিচ্ছু পারো না, মামু মামু স্টুডেন্ট। তো যাই হোক, তুমি যে টাইপের স্টুডেন্ট হও, তুমি তোমার যোগ্যতা অনুযায়ী তুমি প্ল্যানটা নিবে। আমি শুধু প্ল্যানটা তোমাকে দিচ্ছি। দেখো, এখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের আলোকে মানে কোনটার গুরুত্ব কেমন সেটা একটু আমি ইন্ডিকেট করতে চাই। দেখো, প্রথম যে চ্যাপ্টারটা সেট ফাংশন, এই চ্যাপ্টারটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না এখনকার স্টেজে। সেট ফাংশন এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টার 2। তোমাকে এই সবগুলো চ্যাপ্টারের মধ্যে সিকিউ এর জন্য যে চ্যাপ্টারগুলো ভালো মতো করতে হবে সেই চ্যাপ্টারগুলোকে আমি একটু টিক চিহ্ন দিচ্ছি। এর মধ্যে তুমি যেটা করবা, পঞ্চম অধ্যায়টা করবা সমীকরণ, এরপরে সপ্তম অধ্যায় করবা, অষ্টম অধ্যায় করবা, নবম, দশম, একাদশ, দ্বাদশ তুমি পারলে করো, না পারলে না করো, ঘন জ্যামিতিটা করো, আর এই সম্ভাবনাটা করো। কয়টা চ্যাপ্টার হলো দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9। কয়টা চ্যাপ্টার হলো? 9টা চ্যাপ্টার। এই যে 14টার মধ্যে আমি 9টা চ্যাপ্টার দিলাম। এই 9টা চ্যাপ্টার যদি তুমি প্রপারলি কমপ্লিট করতে পারো, তাহলে তুমি অন্তত এইখান থেকে 5টা সিকিউ অ্যান্সার করে আসতে পারবা। তোমাকে তো 5টাই অ্যান্সার করতে হবে তাই না? 5টা সিকিউ অ্যান্সার করতে হবে, তাই এটা তুমি অ্যান্সার করতে পারবা। ওকে, 5টা সিকিউ একজ্যাক্টলি না, 4টা সিকিউ, এর সাথে হচ্ছে তোমার 5টা শর্ট কোশ্চেন। এই মোট মিলে 50 মার্ক, আর 25 মার্ক হলো তোমার ইয়ার জন্য থাকবে, 25 মার্ক এমসিকিউ থেকে থাকবে, আর 25 তো প্র্যাকটিক্যাল। অনেক স্কুলে আবার প্রি টেস্টে এই প্র্যাকটিক্যালের মার্ক না দিয়ে বা প্র্যাকটিক্যালের অংশটুকু এই ইয়ার মধ্যে ইনক্লুড করে দেয়। অর্থাৎ অনেক স্কুলে ফুল 100 মার্কেরই তাত্ত্বিক পরীক্ষা হবে, মানে কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে না। ওকে, আচ্ছা এখন আসি, এই সবগুলো চ্যাপ্টারের মধ্যে তুমি কোন কোন চ্যাপ্টার আগে শেষ করবা, আগে কোনটা শেষ করবা? দেখো, সবার আগে আমি এখানে একটা অ্যালগরিদম করে দিচ্ছি। তুমি সবার আগে শেষ করবা বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টা শেষ করবা। বীজগাণিতিক রাশি সপ্তম অধ্যায়, এই যে এই চ্যাপ্টার 7, এটা 2 নম্বরে শেষ করবা। অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি, এটা 3 নম্বরে শেষ করবা। এরপরে দ্বিপদী বিস্তৃতিটা 4 নম্বরে শেষ করবা। এরপরে স্থানাঙ্ক জ্যামিতিটা করবা 5 নম্বরে। আর এই যে সম্ভাবনা করবা 6 নম্বরে। এই 6টা চ্যাপ্টার আগে কমপ্লিট করবা। এই 6টা চ্যাপ্টার যদি তুমি আগে কমপ্লিট করতে পারো, তাহলে তুমি বাকি কয়টা কম বেশি যাই করো, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট করতে পারবা। ওকে ওকে, এর মধ্যে এই যে ত্রিকোণমিতির অষ্টম অধ্যায়, এখান থেকে প্রশ্ন হয় না এমন কোনো বছর নাই বা এমন কোনো সময় নাই। ত্রিকোণমিতি থেকে প্রশ্ন হবে, সম্ভাবনা থেকে প্রশ্ন হবে। এরপরে আচ্ছা, সমতলীয় ভেক্টরটা বাদ দিয়েছি, তোমরা যদি কেউ ঘন জ্যামিতিটা বাদ দাও তাহলে অবশ্যই সমতলীয় ভেক্টরটা করবে। ওকে, যে কোনো একটা করবে, কারণ একটার সাথে আরেকটা মিক্সড হয়ে আসবে। তুমি এই যে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, আর এই যে এদিক থেকে জ্যামিতি 3 আর 4, এই কয়টা মিলে মোট 5টা চ্যাপ্টার আছে জ্যামিতির চ্যাপ্টার। এই 5টা চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট তুমি 3টা চ্যাপ্টার করবা বা 2টা চ্যাপ্টার করবা, অ্যাটলিস্ট 2টা চ্যাপ্টার করবা। 2টা চ্যাপ্টার করলে তুমি একটু রিস্ক ফ্রি থাকতে পারবা। চ্যাপ্টার 11 থেকে প্রশ্ন হয় না এমন হবে না। চ্যাপ্টার 11টা এই জন্য করবাই, 11 এর সাথে 12 এটা করলে ভালো হয়।
12 অথবা 13 যে কোনো একটা করো, 3টা করলে সব থেকে বেস্ট। তুমি যদি 3টা চ্যাপ্টার শেষ করতে পারো জ্যামিতির অংশ থেকে, তাহলে তুমি আশা করি ধরতে পারবে। অনেকেই এই যে তৃতীয় অধ্যায় জ্যামিতি, এটা না করলেও চলে। এই তৃতীয় অধ্যায় জ্যামিতি অ্যান্সার না করেও পারবা, তবে অবশ্যই এমসিকিউ করতে হবে। তৃতীয় অধ্যায়ের আমার একটা এমসিকিউ এর প্লে লিস্ট আছে, প্লে লিস্ট ঠিক না, একটা ওয়ান শট আছে, তোমরা এই চ্যাপ্টারের এমসিকিউটা দেখতে পারো। আচ্ছা আসি চতুর্থ অধ্যায়, এটাও আসে না, সাধারণত আসে না, তারপরেও শর্ট কোশ্চেন 2 মার্কের জন্য একটা আসতে পারে, বাট নো ইস্যু, পারবা। তো চলো আমরা এখন চ্যাপ্টার ওয়াইজ সাজেশনটা একটু দেখি, কোন চ্যাপ্টার থেকে কোন ম্যাথগুলো আমরা করব। শুরুতে প্রথম অধ্যায় থেকে ডি মর্গানের উপপাদ্য, প্রথম অধ্যায় থেকে বেছে বেছে এই কয়টা টপিক করবা। ডি মর্গানের উপপাদ্য, ডোমেন রেঞ্জ নির্ণয়, টাইপগুলো মনে রাখো কি কি। প্রথম অধ্যায় থেকে কি কি করবা? 1 নম্বর অধ্যায় থেকে তুমি করবা ডোমেন রেঞ্জ নির্ণয়। চলো আমি একটু লিখে দিই, হ্যাঁ। 1 নম্বর অধ্যায় থেকে এই কয়টা টাইপ করবা চ্যাপ্টার 1 থেকে। অধ্যায় 1 থেকে করবা কি কি? অধ্যায় 1 থেকে করবা 1 নম্বরে করবা ডোমেন রেঞ্জ নির্ণয়, ডোমেন রেঞ্জ নির্ণয়। 2 নম্বরে করবা ডি মর্গানের উপপাদ্যটা, ডি মর্গানের উপপাদ্য সাথে করবা হচ্ছে ডি মর্গানের উপপাদ্যের সাথে করবা প্রতিজ্ঞা 3 এবং 9, প্রতিজ্ঞা 3 এবং 9, এই দুটা প্রতিজ্ঞা করবা। এরপরে তুমি এক এক ফাংশন যাচাই করা শিখবা, সার্বিক ফাংশন যাচাই করা শিখবা, সার্বিক ফাংশন এটা যাচাই করা শিখবা। আর এছাড়া সেটের যে বেসিক নলেজ আছে এটা যদি থাকে, তাহলে তুমি এই চ্যাপ্টার থেকে আর কোনো ঝামেলায় পড়বা না। ওকে, তাহলে কি বললাম? প্রথম চ্যাপ্টার ডান। প্রথম চ্যাপ্টার থেকে তুমি হুবহু সব ম্যাথ করার কোনো প্রয়োজন নেই। এই যে কয়টা কন্টেন্ট আমি বললাম, শুধু এই কয়টা কন্টেন্ট বা এই কয়টা কনসেপ্ট ক্লিয়ার করে যাও। 1 নম্বরে ডোমেন রেঞ্জ নির্ণয় শিখে যাও, দ্বিতীয়ত এক এক ফাংশন সার্বিক ফাংশন যাচাই করা শিখে যাও, তৃতীয়ত সার্বিক ফাংশন যাচাই করতে হলে এর মধ্যে বিপরীত ফাংশন যাচাই মানে নির্ণয় করা হয়ে যাবে। তৃতীয়ত যেটা করবা সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য, প্রতিজ্ঞা 3 আর ওইখানকার 9, এটা করলেই হয়ে যাবে। অনুশীলনী থেকে খুব বেশি ম্যাথ করা লাগবে না। তবে বইয়ের যে কটা সিকিউ আছে, সিকিউ গুলো তুমি একটু দেখে যেতে পারো বা করে যেতে পারো। যেমন এইখানে যে সিকিউটা আছে, এই যে 15, 16 আর 17 তিনটা সিকিউ আছে এইখানে। এই 15, 16, 17 এই তিনটা সিকিউ তুমি একটু দেখে যেও। 15, 16, 17 এই তিনটা সিকিউ তুমি একটু দেখো। তাহলে 15, 16 এবং কত 17 এই তিনটা সিকিউ চ্যাপ্টার 1 থেকে দেখবা। আচ্ছা, এর সাথে আর কি করবে? এর সাথে উদাহরণ 36টা করবা। দেখো উদাহরণ 36টা কোথায় আছে? উদাহরণ 36 হচ্ছে এই যে, এটা হচ্ছে উদাহরণ, এই হলো উদাহরণ 36। এই উদাহরণ 36টা তোমরা করে যাবা, এটা ইম্পর্টেন্ট। এই উদাহরণ 36। তাহলে এই হলো আমাদের চ্যাপ্টার 1 ডান। চ্যাপ্টার 2 থেকে তুমি কি কি করবা? চ্যাপ্টার 2 থেকে একটু লিখে ফেলো। চ্যাপ্টার 2 থেকে তুমি কি করবা সেটা একটু লেখো। অধ্যায় 2 থেকে তুমি যেগুলো করবা, অধ্যায় 2 থেকেও টাইপ ওয়াইজ ম্যাথ করবা। আগে উদাহরণগুলো একটু লেখো। 1 নম্বরে করবা উদাহরণ কত করবা? উদাহরণ 9 করবা। আর করবা হচ্ছে উদাহরণ 9 এর সাথে আর কি করবা? কাজের কিছু ম্যাথ আছে, কাজের যে কটা ম্যাথ আছে, কাজ A to Z সবগুলোই করা উচিত। আসলে কাজের ম্যাথগুলোই বেশি আসে পরীক্ষায়। কাজের যে ম্যাথগুলো আছে এর মধ্যে কাজের 3 নাম্বার ম্যাথটা করবা, কাজের 3 একদম শেষ ম্যাথটা। ওকে, আচ্ছা অনুশীলনী থেকে কি কি করবা? অনুশীলনী থেকে করবা হচ্ছে অনুশীলনী থেকে কি কি করবা? অনুশীলনী থেকে 5 করবা, 6 করবা, 7-এর ক খ করবা, 7-এর ক খ আর গ করবা, 7-এর ক খ গ। এরপরে করবা 8, 9, 10-এর ঘ। এরপরে করবা হচ্ছে 12, 13, 14, 15। মানে এই যে 12 থেকে 12 আর 13 এই দুটা করলে হবে, 14, 15 দরকার নাই, 12 এবং 13 করলে হবে। এই 12 আর 13 মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই ম্যাথটা বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করতে গেলেও পাবা। এই যে এখানে যে ম্যাথগুলো দিয়েছি, এই ম্যাথগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, 5, 6, 7-এর ক খ গ, 7-এর মধ্যে কিন্তু আরো অনেকগুলো ম্যাথ আছে, এগুলো দেই নাই। এই 8, 9 হচ্ছে এই যে এই সিকিউ এর মধ্যে চলে আসবে। তুমি যদি সিকিউ 12 এবং 13 করো তাহলে 8 আর 9 করা লাগবে না,
ওটার মধ্যেই চলে আসবে। এই জায়গা থেকে। আচ্ছা 11 নম্বরে আছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ টাইপ ওয়াইজ তুমি এর সাথে মনে রাখবা। 2 নম্বরে কি করবা? আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ টাইপ ওয়াইজ মনে রাখবা। ভগ্নাংশ এটা করতে হবে তোমাকে। ওকে, এই গেল। চ্যাপ্টার 3 করা দরকার নাই, চ্যাপ্টার 4 করা দরকার নাই, এগুলোর জন্য শুধু এমসিকিউ পড়বা। এমসিকিউ পড়লে এনাফ। চ্যাপ্টার 5 থেকে শুধুমাত্র চ্যাপ্টার 5 থেকে কি করবা আমি একটু বলে রাখি। অধ্যায় 5 থেকে তুমি কি করবা? অধ্যায় 5 থেকে করবা হচ্ছে 1 নম্বরে তুমি করবা কি? অধ্যায় 5 থেকে তুমি নিশ্চয়ক নামে একটা জিনিস আছে না, নিশ্চয়কের মাধ্যমে মূলের প্রকৃতি যাচাই, এই টপিকটা তুমি শিখবা। নিশ্চয়ক বা মূলের প্রকৃতি যাচাই, এইটা করলেই হবে তোমার এখান থেকে। চ্যাপ্টার 5 থেকে পুরো প্রশ্ন আসবে না। নিশ্চয়ক বা মূলের প্রকৃতি যাচাই, মূলের প্রকৃতি যাচাই, প্রকৃতি যাচাই এটা করবা। ওকে, এটা শিখবা এবং সমাধান করা, যে দ্বিঘাত সমীকরণ সমাধানের যে ফর্মুলাটা আছে এগুলো দিয়ে সমাধানটা শিখবা, এটুকুই এনাফ। চলো এরপরে কি আছে? এরপরে 6ষ্ঠ অধ্যায় লাগবে না, এমসিকিউ এর জন্য করবা। 7ম অধ্যায়টা দেখো, 7ম অধ্যায়, অধ্যায় 7। অধ্যায় 7 থেকে তুমি কি কি করবা? অধ্যায় 7 থেকে কি কি করা উচিত তোমার? অধ্যায় 7 থেকেও টাইপ ওয়াইজ করবা, আমি একটু লিখে দেই। অধ্যায় 7 থেকে তুমি করবা 11 না, অধ্যায় 7 থেকে তুমি করবা হচ্ছে তোমার যে বইয়ের যে প্রশ্নগুলো আছে না, বইয়ের যে প্রশ্নগুলা 13 নম্বর, ওইখানে সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ 13, 11, 12, 13। ঠিক আছে, তুমি করবা 11, 12, 13। 14 থেকে একটা করবা, 14 কত করবা? 14 খ করো, 14 গ করো, 14 গ, আর 15 আর 16, 15 আর 16, এই কটা করলেই তোমার এনাফ। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এই টাইপের বাইরে কোনো প্রশ্ন আসবে না চ্যাপ্টার 7 থেকে। চ্যাপ্টার 7 হচ্ছে দুস্থ স্টুডেন্টের বন্ধু। দুস্থ স্টুডেন্ট বোঝো, মানে একেবারে দুর্বল স্টুডেন্ট যারা, তাদের বন্ধু হচ্ছে চ্যাপ্টার 7। এখান থেকে এমন এমন প্রশ্ন, মানে এমন কয়েকটা টাইপ আছে, 3-4টা টাইপের প্রশ্ন সলভ করলে এর আদলেই পরীক্ষায় বারবার প্রশ্ন আসে এবং এখানে মিস যায় না, প্রত্যেকবার একটা না একটা দেয়। ওকে, ঠিক আছে। ওকে চলো এরপরে অধ্যায় 8। অধ্যায় 8 এর আসলে সাজেশন দিয়ে শেষ করা যাবে না। অধ্যায় 8 থেকে কি করবা একটু দেখো। অধ্যায় 8, অধ্যায় 8 থেকে প্রথম আসি 1 নম্বর 8.1 থেকে কি করবা? 8.1 থেকে করবা হচ্ছে প্রতিজ্ঞা 3, প্রতিজ্ঞা 4, প্রতিজ্ঞা 4, 3 করা লাগবে না। প্রতিজ্ঞা 4, রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, মোস্ট ইম্পর্টেন্ট। প্রতিজ্ঞা 4, রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, মোস্ট ইম্পর্টেন্ট। অনুশীলনী থেকে কি করবা? অনুশীলনী থেকে করবা হচ্ছে, অনুশীলনী থেকে 2 নম্বর প্রশ্নটা সলভ করবা, 6 নম্বর প্রশ্নটা সলভ করবা, 9, 12 এই দুইটা সলভ করবা। এনাফ, আর লাগবে না। এই কয়টা করলে 8.1 শেষ। 8.2 থেকে তুমি কি করবা? 8.2 থেকে তুমি কি করবা? 8.2 থেকে তোমার উদাহরণ, তেমন উদাহরণ নাই করার মতো। 8.2 এ তুমি অনুশীলনীতে চলে যাও। অনুশীলনীতে যে 8.2 থেকে উদাহরণ 14টা করতে পারো। উদাহরণ 14, একটা উদাহরণ আছে যেটা করার মতো, উদাহরণ 14। ওকে, অনুশীলনীতে চলে যাও। অনুশীলনী থেকে কি করবা? অনুশীলনী থেকে করবা হচ্ছে, অনুশীলনী থেকে করবা 6 এর ও, এটা খুবই ইম্পর্টেন্ট। 6 এর ও এটা করতেই হবে। 6 এর ওর সাথে করবা কি? 6 এর ওর সাথে করবা 7 থেকে 12 পর্যন্ত, 7 থেকে 11 পর্যন্ত যে কটা আছে সব, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। 7 থেকে 11 পর্যন্ত ম্যাথগুলা, এগুলো থেকেই প্রশ্ন হবে। ওকে, 8.3 থেকে কি করবা? 8.3 থেকে করবা উদাহরণ 25। উদাহরণ 25 কত? উদাহরণ 25 আর 29। অনুশীলনী থেকে কি করবা? অনুশীলনী থেকে করবা হচ্ছে, অনুশীলনী থেকে করবা কি? অনুশীলনী থেকে 13 আর 14 এই দুটা ম্যাথ করলেই হবে। সরি 13 আর 14 না, 12 আর 13, 12, 13 আর 11 থেকে কিছু ম্যাথ আছে, 11 থেকে কিছু করলেই হবে। দেখো 11 ঘ করবা। আচ্ছা 11 আগে 9 নম্বর থেকে একটা ম্যাথ দেই। 9 এর গ করবা, 9 এর গ, তারপরে 9 এর ঘও করবা, 9 এর ঘ করবা, তারপরে 11 করবা,
11 করা লাগবে না, 12 করবা আর 13 করবা। 12 আর 13 সমাধান, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। 12 আর 13 সমাধান, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। আমি কিন্তু অনেক শর্ট সাজেশন দিচ্ছি, এখানে কিন্তু অনেক কিছু কম আছে। এই যে 6, 7 এসব ম্যাথগুলো সব বাদ দিয়ে দিয়েছে, এগুলো লাগবে না, এখন দরকার নেই আপাতত। তুমি আপাতত প্রি টেস্টে এইটা কমপ্লিট করে যাও, তাহলে তুমি অন্তত কিছু একটা কমন পাবা এবং ভালো একটা রেজাল্ট করবে ইনশাআল্লাহ। চলো এরপরে দেখি, তাহলে এর মাধ্যমে 8 শেষ, চ্যাপ্টার 8 শেষ। চ্যাপ্টার 9 থেকে কি করবা? নবম অধ্যায়, অধ্যায় 9 থেকে কি করবা? অধ্যায় 9 থেকে তোমাকে যা যা করতে হবে, অধ্যায় 9 থেকে উদাহরণ তো অনেক আছে। উদাহরণ 11টা করবা, খুবই ইম্পর্টেন্ট। উদাহরণ 11, উদাহরণ 14, উদাহরণ 15, 17, এই কটা উদাহরণ করবা। কাজের কিছু ম্যাথ আছে, কাজের কিছু ম্যাথ করা লাগবে। আচ্ছা, অনুশীলনী থেকে কি কি করবা? অনুশীলনী থেকে তুমি করবা, অনুশীলনী থেকে করতে হবে তোমাকে কত কত বলো তো? এটা হচ্ছে 9.1 থেকে আর কি, 9.1, 9.1 থেকে এগুলো করতে হবে। আচ্ছা, অনুশীলনী থেকে তুমি করবা 6 এর খ, 6 এর খ, 5 এর ক করতে পারো, 5 এর ক, 5 এর ক। এরপরে 7 নম্বর থেকে ম্যাথগুলো আসবে মূলত। 7-এর ছ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। 7-এর উঙ চ ছ, এই কটা ম্যাথ করবা। 7-এর উঙ চ ছ, এই কটা ম্যাথ করবা। 8-এ কিছু সমাধান আছে, 9 সমাধান আছে, এগুলো সমাধানগুলো তুমি বোর্ড প্রশ্ন সলভ করতে করতে এটা হয়ে যাবে। এই কটা করলেই চলবে আপাতত 9.1 থেকে। 9.2 থেকে যদি তুমি করো, 9.2 থেকে, 9.2 থেকে উদাহরণ 25, উদাহরণ 28, উদাহরণ 25, 25 এবং 28 মোস্ট ইম্পর্টেন্ট। উদাহরণ 25, 28 এই দুটো ইম্পর্টেন্ট অনুশীলনী থেকে। আচ্ছা, এখানে একটা কাজের কিছু ম্যাথ আছে, কাজের ম্যাথ। কাজটা তুমি দেখবা, কাজে যে কটা ম্যাথ আছে সবই করবা। কাজের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথের মধ্যে কাজের কটা করবা, খটা করবা, গটা করবা, এই 3টা। তাছাড়া বাকি সবই ইম্পর্টেন্ট, কাজের ম্যাথগুলো করতে হবে। আচ্ছা, কাজের সাথে অনুশীলনী থেকে কি কি করবা? অনুশীলনী থেকে করবা হচ্ছে, এইখানে অনুশীলনী থেকে 6 করা দরকার নাই, 5, 7, এখানে 7 নম্বরে যে কটা ম্যাথ আছে, 7-এর ক, তারপরে খ, গ, উঙ, ছ, এই কটা ম্যাথ করবা। এই কটা মোস্ট ইম্পর্টেন্ট 7 থেকে। ওকে, এরপরে করবা হচ্ছে 11 নম্বর ম্যাথ আর 10 নম্বর ম্যাথ, বাস। তাহলে 9.2 শেষ। চলো এবার আসি অধ্যায় কত? অধ্যায় 10-এ। অধ্যায় 10, অধ্যায় 10, অধ্যায় 10-এ যে তুমি উদাহরণ কি করবা? উদাহরণ 10টা করবা, উদাহরণ 10, অধ্যায় 10-এর উদাহরণ 10। অনুশীলনী থেকে কি কি করবা? অনুশীলনী থেকে, অনুশীলনী 10.1 থেকে কিছুই করা লাগবে না, 10.2 থেকে করবা। অনুশীলনী, অনুশীলনী কত? 10.2 থেকে তুমি করবা কত কত? 2 থেকে 10 নম্বর ম্যাথটা করবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 14 করবা, 14 করবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। 15 করবা, 16 আর 17, এই তো। এই 15 নম্বর, 14 নম্বর এগুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে, এই হচ্ছে তোমার অধ্যায় 10-এর সাজেশন। অধ্যায় 11-তে চলে যাও। অধ্যায় 11, অধ্যায় 11, অধ্যায় 11 থেকে 11.1 থেকে আসলে তেমন কিছু দরকার নাই। 11.1 খুব বেশি মানে ইম্পর্টেন্ট কোনো ম্যাথ নাই। 11.2-এ যদি তুমি যাও, 11.2 থেকে কিছু ম্যাথ আছে, 6, 7, 10। 11.1 থেকে শুধু করবা, 11.1 থেকে শুধু 10 নম্বর ম্যাথটা করবা, 10। 11.2 থেকে শুধু 10। আচ্ছা, 11.1 থেকে 10। 11.2 থেকে কত করবা? 6 করবা, 7 করবা, 10 করবা। ওকে, ওকে, 10, 11। আচ্ছা, 11.3 থেকে কি করবা? 11.3 থেকে করবা হচ্ছে শুধু 6 এবং 7, এই দুটা ম্যাথ। 11.4, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। 11.4 থেকে সৃজনশীল 23 আর 24, এটা তো করবাই, 23, 24 তো করবাই। এর সাথে করবা 17, এর সাথে করবা কত? 20 আর 21, এই কয়টা ম্যাথ। 20, 21, 17, 20, ও আচ্ছা 19 নম্বর ম্যাথটা করতে হবে, 19। এই হচ্ছে 11.4 থেকে। চ্যাপ্টার 11 থেকে আসলে এই কয়টা ম্যাথ তুমি সব
কমপ্লিট করে চলে যাব বোর্ড কোশ্চেনে। বোর্ড কোশ্চেন সলভ করাটা এখানে মেজর কাজ। ওকে, চলো এরপরে আসি 12 অধ্যায়। যদি কেউ অধ্যায় 12 করতে চাও তাদের জন্য আর কি। অধ্যায় 12 থেকে যদি আমি দেই, অধ্যায় 12 থেকে যদি আমি সাজেশন দেই তাহলে কি দিব? উদাহরণ 3, 4, 5 তো দিতেই হবে। উদাহরণ 3, 4, 5 এর সাথে অনুশীলনী থেকে কি কি করবা? অনুশীলনী থেকে করবা তুমি, অনুশীলনী থেকে করবা কত কত? অনুশীলনী থেকে করবা 10, 12, 13 লাগবে না, এরপরে করবা হচ্ছে 14, 15 আর 16। এই কয়টা? এই 15 আর 16 দুটা সিকিউ। এই দুটা করলে আশা করি একটা কমন পাবা পরীক্ষায়, কমন পাওয়া উচিত। এই দুটা সিকিউ এর মধ্যে একটা কমন পাওয়া উচিত। 13 অধ্যায় থেকে শুধু বোর্ড কোশ্চেনটা সলভ করবা। 13 অধ্যায় শুধু বোর্ড কোশ্চেন সলভ করবা। অধ্যায় 13, অধ্যায় কত? 13। এখানে আসলে তেমন বইয়ের তেমন কোনো ম্যাথ, উদাহরণে কিছু ম্যাথ আছে যেগুলো করলেও চলে, না করলেও চলে। তারপর আমি একটু যদি দেখাই তোমাদেরকে, বইটা যদি একটু দেখাই, অধ্যায় 13 অধ্যায় 13 থেকে দেখো একটু। আচ্ছা দেখো, অধ্যায় 13 থেকে এই যে কিছু উদাহরণ আছে, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আছে এই যে এই জিনিসটা, এই যে ক খ গ এর যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো একটু মুখস্থ করে যাবা। সূত্র তো সব মুখস্থ করতেই হবে, এই ব্যাপারে কোনো ইয়া নাই, সার নাই। আমি তাহলে উদাহরণ থেকে একটা উদাহরণ তোমাদেরকে দিব, আমি দেখাচ্ছি কোনটা। এই যে উদাহরণ 8, এটা হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ 13 অধ্যায় থেকে। এটা তো করবাই। উদাহরণ 8 এর সাথে যেটা করবা সেটা হচ্ছে অনুশীলনী থেকে কি কি করতে হবে, তাহলে সেটা একটু দেখো। আচ্ছা, উদাহরণ 8 এর সাথে উদাহরণ 10টাও একটু কইরো। উদাহরণ 10, উদাহরণ 8, 10। এবার অনুশীলনী থেকে করবা, অনুশীলনী থেকে করবা হচ্ছে, অনুশীলনী থেকে করবা এই যে 14, 15। কত কত করবা? 14 করবা, 15 করবা। ঠিক আছে, 14 খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু 15টা করতে হবে। এরপরে 16 করবা, 16। আর এদিক থেকে করবা 17, 17 মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, 17। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, 17। আচ্ছা, আর এই সিকিউ গুলা করবা। সিকিউ তো তোমরা জানোই কয়টা সিকিউ আছে এখানে। এই সিকিউ দুইটা করবা। দুইটা সিকিউ করলে মোটামুটি এখান থেকে আর কিছু করা লাগবে না। 13 অধ্যায় থেকে কিছু করা লাগবে না। তো অনেকেই 13 অধ্যায় করতে চাও না, 13 অধ্যায় না করলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আসি। 13 অধ্যায় তো গেল। 13 অধ্যায় বোর্ড কোশ্চেনটা সলভ করো, শুধু বোর্ড কোশ্চেন, বোর্ড প্রশ্ন। আচ্ছা, এরপরে আসি 14 অধ্যায়। অধ্যায় 14, অধ্যায় 14 থেকে কি করবা? অধ্যায় 14 থেকে টাইপ ওয়াইজ করবা। টাইপ ওয়াইজ কিরকম? একটা ছক্কা নিক্ষেপ, দুইটা ছক্কা নিক্ষেপ, তিনটা ছক্কা নিক্ষেপ, এগুলোর প্রবাবিলিটি ট্রি মানে সম্ভাবনার গাছ আঁকবা এবং এটার নমুনা ক্ষেত্র এটা তৈরি করা শিখবা। এরপরে তিনটা মুদ্রা নিক্ষেপেরটা করবা, আর করবা একটা ছক্কা, দুইটা মুদ্রা। এটা খুবই ইম্পর্টেন্ট, একটা ছক্কা এবং দুইটা মুদ্রা নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি আঁকো। ওকে, এই কয়টা এমনি টাইপ ওয়াইজ করবা। এরপরে বই থেকে কি কি করবা? বই থেকে করবা হচ্ছে, অনুশীলনী থেকে করবা যে কয়টা সিকিউ আছে সে কয়টা। কত কত আছে? 15, 16, 17। এই যে 15, 16, 17 আর 18, এই কয়টা সিকিউ মোস্ট ইম্পর্টেন্ট। এই কয়টা সিকিউ তোমাকে করতে হবে। এই কয়টা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং তুমি বোর্ড কোশ্চেন সলভ করবা। তাহলে এই হচ্ছে আমাদের সাজেশন। এর সাথে তোমাকে কি করতে হবে? অল বোর্ড 25 সালটা এটা আগে শেষ করবা। অল বোর্ড 25। 26 সালের প্রশ্ন পাইলে সেটা ভালো হয়, 26 সালের প্রশ্নটাও সলভ করতে হবে। এবার যেটা করবা সেটা হলো 24 সাল, অল বোর্ড 24 সাল। এমসিকিউ এর জন্য
তুমি ট্রুলি আমার কিছু প্লেলিস্ট আছে, এটা দেখতে পারো। আর চাইলে তুমি নিজের মতো করে টেস্ট পেপার থেকে এমসিকিউটা সলভ করতে পারো। প্রি টেস্টে বোর্ড পরীক্ষা থেকে বোর্ড এমসিকিউ থেকে এই প্রশ্নটা হবে। প্রি টেস্টে বোর্ড এমসিকিউ এর বাইরে আসলে প্রশ্ন খুব বেশি হয় না। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের টোটালি সম্পূর্ণ সাজেশন দিলাম। তাহলে কি বললাম টোটালি, আমি যে ম্যাথগুলো লিখলাম, ম্যাথগুলোর নাম্বারগুলো লিখলাম, এই নাম্বারগুলো তুমি এখন দাগাবা, বই থেকে থ্রুলি ম্যাথগুলো কমপ্লিট করবা। আগে বইয়ের ম্যাথ কমপ্লিট করবা, বইয়ের ম্যাথ কমপ্লিট করার পরে তুমি ওই সংশ্লিষ্ট চ্যাপ্টারের বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা। তাহলে তোমার সিকিউটা কমপ্লিট, সিকিউটা সিকিউর হলো। এরপরে তুমি এমসিকিউ এর জন্য থ্রুলি টেস্ট পেপার থেকে এমসিকিউ সলভ করবা। তোমাকে প্ল্যান করে এটা কমপ্লিট করতে হবে, তোমাকে এটা প্ল্যান করে কমপ্লিট করতে হবে। আমি যে সাজেশন দিয়েছি অনেক ক্ষুদ্র সাজেশন, প্রশ্নের প্যাটার্ন এখন ডিফারেন্ট হচ্ছে। এই সাজেশনটা করলে অন্তত তুমি একটা স্ট্যান্ডার্ড মার্ক পাবা। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।